নমস্কার, অ্যাস্ট্রোলজি 24/7 ইউটিউব নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রো মোটিভেশনাল স্পিকার শ্রী শ্যামল। বন্ধু, আপনার প্রেম প্রীতি ভালোবাসা, চাকরি ব্যবসা পেশা, শিক্ষা স্বাস্থ্য আয় ব্যয় এবং সম্পত্তি ও পরিবার সংক্রান্ত যাবতীয় ডিটেল আলোচনা আমার এই ভিডিওতে থাকবে। বন্ধু, আপনার কেন্দ্র ভাব 1, 4, 7, 10, আপনার লক্ষ্মী ভাব, ত্রিকোণ ভাব 1, 5, 9 খুবই গুরুত্বপূর্ণ। আবার 3, 6, 10, 11 ভাব আপনার উপচয় ভাব, আপনার চাকরি পাওয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জানার দরকার আছে। আবার আপনার 6, 8, 12 ক্ষতির ভাব, দুঃখের ভাব, সেটা আপনার খুব জানার দরকার আছে। সব কিছু জানলে বিস্তারিত যদি ভিডিওটি দেখেন, পুরো ভিডিওটা যদি দেখেন, তাহলে আপনি আপনার মাসে কিভাবে চলবেন প্ল্যানটা করে নিতে পারবেন। যেখানে আপনার বাধা, যেখানে আপনার বিপত্তি, সেখানে আপনি সচেতন হয়ে যাবেন। আর যেখানে আপনার লাভ বেশি, সেই জায়গাটা আপনি বেশি সময় দেবেন, বেশি গুরুত্ব দিয়ে সেটাকে দেখবার চেষ্টা করবেন। তাহলে আপনি অনেক বেশি গতিশীল হবেন, প্রফিট গেইন করবেন। তো চলুন বন্ধু, দেখা যাক আপনার রাশি কি বলছে। আপনার রাশিতে মঙ্গল বসে আছে বক্রী অবস্থায় বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতি আপনার দশম ভাবেরও মালিক। মঙ্গল এই ক্ষেত্র থেকে বসে আপনার চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং অষ্টম ভাবকে দেখছে। বন্ধু, আপনার জ্ঞানের স্ফুরণ এই সময় বৃদ্ধি পাবে, আপনার এক্সপার্টাইজ এই সময় বেড়ে যাবে। তার জন্য আপনি কিন্তু বড়সড় ধরনের লাভ করতে যাচ্ছেন। আপনার ভাগ্যের উদয় হবে বন্ধু। কর্মভাগ্য আপনার ভালো, আপনার ওয়ার্কিং এক্সপার্টাইজ এবং আপনার ভাগ্য একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার ভাগ্যের চাকা গড়াতে শুরু করছে। আপনি এগিয়ে যাবেন এই সময়, আপনার আত্মবিশ্বাস ফিরে পাবেন। আপনি একাদশভাবে অধিপতি শনিদেব আপনার এক্সপার্টাইজকে অনেকটা বাড়িয়ে দেবে। বিজনেসে আপনার যে অনুশাসন দরকার, সেটাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি গেইন করতে পারবেন। কেন রবি মঙ্গল দৃষ্টি নিক্ষেপ করছে ভূমি সংক্রান্ত কোনো বিজনেসে, আপনি খুব বেশি পরিমাণে প্রফিট গেইন করতে যাচ্ছেন বন্ধু। দ্বিতীয় হাউস নিয়ে আলোচনা করব। দ্বিতীয় হাউসে কোনো গ্রহ থাকছে না, কিন্তু দ্বিতীয় পতি এবং নবম পতি আপনার রাশিতেও বর্তমান থাকছে এবং এই দ্বিতীয় ভাগে আপনার বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি এখন শুভ দৃষ্টি আপনাকে দিয়ে যাচ্ছে। বন্ধু, ধনাগমন আপনার নিশ্চিত। কথাবার্তার মধ্যে আপনার একটা আলাদা রিফ্লেকশন আসবে, যার জন্য সকলে মোহিত হয়ে যাবে। বিজনেসের ক্ষেত্রে এই সময় আপনার যে রিকোয়ারমেন্ট ছিল, সেইগুলো কিন্তু ফুলফিল হতে যাচ্ছে এবং আপনি গেইন করতে যাচ্ছেন। আত্মীয় পরিজনের সঙ্গে রিলেশনের যাতে কোনো প্রবলেম না হয়, তার জন্য কিন্তু আপনাকে খুব ভালো করে দেখভাল করতে হবে। আপনার কথাবার্তার মধ্যে মার্জিত ভাব আপনাকে অনেক বেশি জ্ঞান দিয়ে দিতে পারে। ব্যক্তি বিশেষে অনেক ক্ষেত্রে অনেকে আপনার সহযোগিতা এই সময় চাইবে, সেক্ষেত্রে আপনি কিন্তু তাকে আপনার সাধ্য মতো সহযোগিতা করুন, আপনি কিন্তু উপকার পাবেন। বন্ধু, তৃতীয় হাউস নিয়ে আলোচনা করব। তৃতীয় হাউসে রাহু বসে গেছে। রাহু শুক্রের ক্ষেত্রে বসে আছে। শুক্র আপনার তৃতীয় হাউস এবং অষ্টম হাউসের মালিক বসে গেছে ষষ্ঠভাবে। রাহু এখান থেকে বসে আপনার চতুর্থ ভাব, সপ্তম ভাব, নবম ভাব এবং একাদশ ভাবকে দেখছে। বন্ধু, প্রমোশন সংক্রান্ত ব্যাপার যেটা আপনার আটকে আছে, সেটা কিন্তু এই সময় হয়ে যাবে। জানি আপনি অফিস পলিটিক্সের জন্য সেই বাধাগুলোকে অতিক্রমণ করতে পারছিলেন না, কিন্তু আপনার ওয়ার্কিং এক্সপার্টাইজ এবং আপনার প্রেজেন্টেবল নেচার এই সময় কিন্তু আপনাকে জ্ঞান দিয়ে দেবে এবং আপনি আপনার মহত্ব আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। পজিটিভ জ্ঞান দেবে আপনাকে। তবে ভাই বোনের সঙ্গে, বন্ধুর সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয়, সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন। ভুল বোঝাবুঝির কারণে আপনি যদি সম্পর্ক ছেদ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার শত্রুতায় পরিণত হতে পারে। ভাগ্যের সহযোগিতা আপনি এই সময় পাবেন। কর্মকুশলতা আপনার বৃদ্ধি পাচ্ছে। ফাইন্যান্সিয়াল গেইন আপনি পাচ্ছেন। চাকরি পেশা ব্যবসাতে আপনার বৃদ্ধির যোগও আছে। তাই আপনাকে আনন্দের সঙ্গে সঠিকভাবে প্ল্যান মাফিক চলতে হবে এই সময়। বন্ধু, চতুর্থ ভাব নিয়ে আলোচনা করব। চতুর্থ ভাবে কোনো গ্রহ থাকছে না, কিন্তু চতুর্থ ভাবে রাহু, মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে এবং এই চতুর্থ ভাবের মালিক এবং আপনার সপ্তম ভাবের মালিক বুধ রবির সঙ্গে বসে থাকছে। এখানে 13 তারিখ পর্যন্ত বসে থাকবে। বন্ধু, আপনি যদি ভূগর্ভস্থ কোনো রিসার্চ করতে থাকেন,
এই সংক্রান্ত কোনো কাজকর্ম করতে থাকেন তাহলে কিন্তু আপনি পজিটিভ গেইন পাচ্ছেন। ভূমি সংক্রান্ত কাজকর্ম, রিয়েল এস্টেট সংক্রান্ত কাজকর্ম, এই সমস্ত ক্ষেত্র থেকে আপনার ধনাগমন নিশ্চিত। তবে সেটাকে, এই অর্থটাকে, ধনটাকে আপনার ধরে রাখার জন্য রিইনভেস্টমেন্ট করতে হবে, সেটা কিন্তু ভবিষ্যতের জন্য, এবং সেখানেতে প্রফিট গেইন করছেন কি না সেটাকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করলে আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে বন্ধু, এটার দিকে খেয়াল রাখবেন। কমার্শিয়াল ভেহিকেল নিয়ে যারা বেচা কেনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ধীরে চলো নীতি নিয়ে চলতে হবে। মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অবনতি হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন, কেন আপনার মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত হতে পারে। এর জন্য আপনার মাথা নিচু করে মায়ের থেকে আশীর্বাদ নেওয়ার দরকার এই সময়, তাহলে কিন্তু আপনি খুব বেশি উপকৃত হবেন বন্ধু। পঞ্চম ভাব নিয়ে আলোচনা করব। পঞ্চম ভাবে কোনো গ্রহ থাকছে না, কিন্তু পঞ্চম ভাগে শনি দিকবলি হয়ে দৃষ্টি নিক্ষেপ করছে। বন্ধু, যারা শেয়ার মার্কেটে নিবেশ করেছিলেন তারা কিন্তু এই সময় স্টেবিলিটি পজিশানে আসবেন এবং অর্থের আগমন দেখতে পাবেন, কিন্তু সেটা রিইনভেস্টমেন্ট করতে গেলে সচেতনভাবে করবেন, যাতে আপনার ভবিষ্যতে গিয়ে অনেক বেশি বেনিফিট হয়। যারা ল সম্বন্ধীয় কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে এই সময় শিক্ষায় অনেক বেশি প্রোগ্রেস লাভ করতে পারবেন এবং কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার যোগ আছে বন্ধু। আপনার কোয়ালিটি, আপনার পড়াশোনার যে গভীরতা, সেটা এই সময় অনেক বেশি প্রফিট দিয়ে যাবে আপনাকে। আপনার ডমিনেটিং নেচার এই সময় কিন্তু আপনাকে প্রফিট দিয়ে যেতে পারে। তবে আকস্মিক ধন লাভের ক্ষেত্রে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে বন্ধু। বিশেষ করে 17 থেকে 31শে অক্টোবর বাড়ির বাইরে পা দেবেন না, যে সমস্ত বন্ধুরা কনসেপ্ট করেছেন। যদি একান্তই বেরোতে হয় তাহলে কিন্তু চন্দ্রের অবস্থানটা দেখে নেবেন কোন নক্ষত্রে আছে। বন্ধু, ষষ্ঠ ভাব নিয়ে আলোচনা করব। ষষ্ঠ ভাবে শুক্র বসে আছে। শুক্র আপনার তৃতীয় এবং অষ্টমপতি হয়ে ষষ্ঠে বসে এবং বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে। বন্ধু, ফাইন্যান্সিয়াল ফ্লো আপনার থাকছে, ধনাগমন হবে, মেটেরিয়ালিস্টিক্স লাক্সারির চাহিদা আপনার এই সময় বেড়ে যাবে এবং তার জন্য খরচ খরচা বাড়বে। তবে পার্সোনাল লোন যেটা আপনি নিয়েছিলেন সেটার থেকে সাবধানে থাকবেন, সেটাকে আপনি আগে জমা দিয়ে দেবেন টাকাটা। নিজে কিন্তু এই সময় আর পার্সোনাল লোন নিতে যাবেন না। যারা সুগার বা ইউরিন সংক্রান্ত ইনফেকশানের মধ্যে ভুক্তভোগী থাকেন তারা কিন্তু এই সময় খুব সাবধানে থাকবেন, কেন 23-10 পর্যন্ত কিন্তু খুব সাবধানে থাকার দরকার, আপনাকে ভুগিয়ে দিতে পারে। শত্রুরা আপনার প্রেজেন্টেবল অ্যাপ্রোচের জন্য এই সময় সাইড লাইনে চলে যাবে। তবে মাথায় রাখবেন, আপনার প্রেজেন্টেবল অ্যাপ্রোচের জন্য সে কিন্তু খুব বেশি হিংসাত্মক হয়ে উঠতে পারে, তার দিকে সজাগ দৃষ্টি রাখবেন। বন্ধু, এটা খেয়াল রাখবেন, এই সময় কিন্তু বুধ অষ্টমে বসে থাকছে, তাই আপনার উচিত হবে ঋণ থেকে মুক্তি লাভ করা। বারবার বলছি, ঋণটাকে আগে আপনি শোধ করে দিন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। আপনার দূরদৃষ্টি এই সময় কাজে লাগাবার চেষ্টা করুন, ভবিষ্যৎ পরিকল্পনা সঠিকভাবে নেওয়ার চেষ্টা করুন। শর্ট টার্মে প্রফিট আপনাকে লভ্যাংশ দেবে, কিন্তু সেই প্রফিটটাকে আপনাকে ঋণ মুক্তির জন্য কাজে লাগাতে হবেই বন্ধু। সপ্তম ভাব নিয়ে আলোচনা করব। সপ্তম ভাবে আপনার বুধ বসে থাকছে রবির সঙ্গে। বুধ আপনার সপ্তম ভাব এবং আপনার চতুর্থ ভাবের মালিক। এখানেতে মঙ্গল এবং রাহুর দৃষ্টি পড়ছে। বন্ধু, যারা শিক্ষা সংক্রান্ত, চিকিৎসা সংক্রান্ত, ভূমি সংক্রান্ত, কলকারখানা সংক্রান্ত কাজকর্ম করছেন তারা কিন্তু এই সময় শুভ বৃদ্ধির যোগ দেখতে পাবেন। 14-10 পর্যন্ত এটা খুব ভালো সময়। পরিবারের ছোটোখাটো সমস্যার থেকে যে মনোমালিন্য সৃষ্টি হয় সেখান থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে, ট্যাক্টফুলি মেনটেন করতে হবে বন্ধু। 14-10-এর পর ব্যবসাতে মেশিনারি সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে আপনার, সেটাকে তুরন্ত সারিয়ে নেবার চেষ্টা করুন বন্ধু মেকানিক ডেকে, নাহলে কিন্তু এটা বড় এক্সপেন্স হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে। 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ব্যবসায় যে সমস্ত মহত্বপূর্ণ ডিসিশান নেওয়ার দরকার সেটা কিন্তু নিয়ে নেবেন। সাবধানতা অবলম্বন করার দরকার বিজনেসের ক্ষেত্রে। 17-10-এর পর পারিবারিক অশান্তি চরম শিখরে দাঁড়াতে পারে, সেক্ষেত্রে আপনার বিজনেস প্রফেশনে ক্ষতি করতে পারে, সেদিকে সচেতন থাকবেন বন্ধু। অষ্টম ভাব নিয়ে আলোচনা করব। অষ্টম ভাবের বুধ বক্রী অবস্থায় 14 তারিখ থেকে বসে যাচ্ছে, রবি নিচস্থ হয়ে 17 তারিখ থেকে বসে যাচ্ছে বন্ধু। তাই মাসের দ্বিতীয় অর্ধে খুব সাবধানতা অবলম্বন করা দরকার। আবার দেখুন, এখানে শনি এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে, তাই বন্ধু
রিসার্চ অ্যানালাইটিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বৃদ্ধির যোগ। ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত ক্লায়েন্ট আপনাকে বিট্রে করছে সেখান থেকে আপনি বেরিয়ে আসুন, নতুন কোনো ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করুন, আপনি প্রফিট গেইন করবেন। কেননা আপনার যে আটকে থাকা অর্থগুলো আছে সেগুলো সে ফেরত দিচ্ছে না, তাই আপনাকে সঠিক ডিসিশান নিতে হবে। আত্মবিশ্বাস আপনি ফিরে পাবেন নতুন ক্লায়েন্ট পেলে। 1 থেকে 17 তারিখের মধ্যে আপনি যদি মেটাল সংক্রান্ত কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেটাকে সঠিকভাবে ডিসিশন নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। 17-10 থেকে 31-10 এই সময়টা কিন্তু আপনার শুভ নয় বন্ধু। শুক্র ষষ্ঠে বসে আছে, আপনার অষ্টম ভাবের মালিক, মাথায় রাখবেন বন্ধু। এটা কিন্তু আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে বিদেশ সংক্রান্তীয় কাজকর্মের ক্ষেত্রে। আপনার ইনটিউশন পাওয়ার এই সময় বেড়ে যাবে, আপনাকে প্রোগ্রেস করতে সহযোগিতা করবে। বিশেষ করে যারা এন্টারটেইনমেন্ট, লাক্সারি গুডস, গার্মেন্ট বা ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু এই সময় প্রফিট গেইন করতে যাচ্ছেন বন্ধু। নবম হাউস নিয়ে আলোচনা করব। নবম হাউসে আপনার কেতু বসে আছে, কেতু উচ্চস্থ, এই কেতুতে রাহুর দৃষ্টি পড়ছে এবং মঙ্গলের ক্ষেত্রে বসে আছে। মঙ্গল আপনার নবম এবং দ্বিতীয় হাউসের মালিক হয়ে আপনার রাশিতে বসে আছে বন্ধু, বক্রী অবস্থায়। বন্ধু আপনার ভাগ্যের সহায়তা এই সময় পাচ্ছেন, যেরকম পাবেন টেকনোলজি সংক্রান্ত যারা কাজকর্ম করছেন, যারা পড়াশোনা করছেন, মেডিসিন সংক্রান্ত, গুপ্তবিদ্যা, গোয়েন্দাগিরি করছেন, ফরেন এক্সচেঞ্জ নিয়ে কাজ করেন, তারা কিন্তু এই সময় শুভ লাভ পাবেন এবং আপনার পড়াশোনার গতি বৃদ্ধি পাবে বন্ধু। আধ্যাত্মিক চেতনার আপনার বিকাশ হবে, আপনি আর্থিক যোগাযোগ পেয়ে যেতে পারেন এই সময়, আপনার সঞ্চয় বৃদ্ধি হতে পারে এবং পিতার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে বন্ধু। দশম হাউস নিয়ে আলোচনা করব। দশম হাউসে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি স্বক্ষেত্রী, এই স্থানে বসে আপনার দ্বিতীয় হাউস, চতুর্থ হাউস এবং ষষ্ঠ হাউসে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি আপনার আবার রাশির অধিপতি বন্ধু। 20 নভেম্বরের মধ্যে আপনি শুভ যোগাযোগগুলো বিশেষ করে পাবেন চাকরির ক্ষেত্রে। ব্যবসায় পরিবর্তনের যোগ এই সময় ওই 20 তারিখের মধ্যে করে ফেলুন। আপনি যদি অনেক বেশি প্রফিট গেইন করতে চান, চাকরি ছেড়ে ব্যবসা করতে চান, তাহলে কিন্তু এই সময় শুভ যোগাযোগ আছে। ঋণ সম্বন্ধীয় ব্যাপার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, আগেও বলেছি এখনও বলছি। সততা আপনি বজায় রাখার চেষ্টা করুন। শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, গাড়ি, মিষ্টি সংক্রান্ত ব্যবসা বা বাড়ি, হোটেল ভাড়া দিয়ে যারা ইনকাম করেন তাদের কিন্তু এই সময় বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি বন্ধু। কাজকর্মে আপনার সন্তুষ্টি থাকবে এই সময় বন্ধু। একাদশ হাউস নিয়ে আলোচনা করব। একাদশ হাউসেতে শনিদেব বসে আছে, শনিদেব দ্বাদশ ভাবেরও মালিক, আপনার পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে বন্ধু। আপনার পুণ্য ফলের এই সময় উদয় হতে যাচ্ছে, সন্তান সুখ আপনি পাবেন। মামলা মকদ্দমার মধ্যে একটা স্থিরতা বজায় থাকবে। আধ্যাত্মিক চেতনা আপনার বেড়ে যাবে, আত্মবিশ্বাস বাড়ার ফলে আপনি লাভবান হতে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্র থেকে। হিডেন প্রবলেম কিন্তু আপনার এই সময় এসে যেতে পারে। যে হিডেন প্রবলেমটা নিয়ে আপনি এতদিন ভুগছিলেন সেই হিডেন প্রবলেমের সমস্যার সমাধান কিন্তু এই সময় আপনার হয়ে যেতে পারে বন্ধু। দ্বাদশ হাউস নিয়ে আলোচনা করব। দ্বাদশ হাউসে কোনো গ্রহ নেই, কিন্তু দ্বাদশ হাউসের মালিকও শনিদেব আপনার একাদশে বসে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে বন্ধু। আপনার কোনো পুরানো ইনভেস্টমেন্ট যেটা করে রেখেছিলেন তার থেকে এখন প্রফিট গেইন করতে যাচ্ছেন। আপনি কোনো ল্যান্ড কিনে রেখে দিয়েছিলেন, সেখান থেকে আপনি এই সময় অনেক বেশি উপকৃত হয়ে যেতে পারেন। কোনো পুরানো ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেটে করে রেখেছেন, তার থেকে এখন গেইন করতে পারবেন। আকস্মিক ধনলাভের ক্ষেত্র থেকে আপনি আয় করতে পারবেন, সেটা কিন্তু 10 তারিখের মধ্যে করবেন। 20 তারিখের মধ্যে প্রোগ্রেস হয়ে যাবে, এরপরে আর কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন না। বিদেশ সংক্রান্ত যারা কাজকর্ম করছেন, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ দেখতে পাচ্ছি। আর আপনি গাড়ি বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন। আপনার পুরানো কোনো মেশিনারি বিক্রি করে এই সময় আপনি অর্থ উপার্জন করতে পারবেন বন্ধু। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন। আমি ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।